সালাতের তেলাওয়াতান সালাতের মাধ্যমে সালাতের তেলাওয়াতও এই সূরা ফাতিহার মাধ্যমে শুরু। ওয়াহিয়া আউয়ালু মা ইয়াতাআল্লামুহু আল মুসলিম মিনাল কোরআন, এবং সূরা ফাতিহাই হচ্ছে একজন মুসলিম শিশু প্রথম যা শিক্ষা করে। এর দ্বিতীয় নাম হচ্ছে উম্মুল কোরআন। হাদিসে স্পষ্টভাবে বর্ণিত আছে এই সূরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল কোরআন নামকরণ করেছেন। আর শব্দের অর্থ হচ্ছে আল আসলুল জামি', অর্থাৎ মূল ও সমন্বয়কারী। এটাকে এজন্য উম্মুল কোরআন বলা হয় লিআন্নাহা ইশতামালাত আলা মাকাসিদিল কোরআনি কুল্লিহা ইজমালান, কারণ এতে কোরআনের সকল উদ্দেশ্য সংক্ষিপ্তভাবে অন্তর্ভুক্ত হয়েছে। এটার তৃতীয় আরেকটি নাম হচ্ছে উম্মুল কিতাব, এটাও হাদিসে প্রমাণিত। উম্মুল কিতাব অর্থাৎ কিতাবের জননী, হাদিস দ্বারা প্রমাণিত, যা নির্দেশ করে যে অর্থ উদ্দেশ্যের দিক থেকে এটি কোরআনের মূল। এটার চতুর্থ আরেকটি নাম হচ্ছে আস-সাবউল মাসানি। আস-সাবউল মাসানি কোরআনে বলা হয়েছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম, আমি আপনাকে 7টি পুনরাবৃত্ত আয়াত দান করেছি যা বারবার পাঠ করা হয়। মুফাসসিরিনে কেরাম, সাহাবা এবং তাবেঈন উল্লেখ করেছেন বিআন্নাহা সূরাতুল ফাতিহা। এখানে আস-সাবউল মাসানি দ্বারা উদ্দেশ্য সূরা ফাতিহা, লিআন্নাহা তুসান্না ওয়া তুকাররারু ফি কুল্লি রাকাআতিন, কেননা এটি প্রতি রাকাতে বারবার পাঠ করা হয়। এই সূরার আরেকটি নাম হচ্ছে আস-সালাত। এটা মুসলিমের একটা প্রসিদ্ধ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি সালাতকে আমার এবং আমার বান্দার মাঝে সমান সমান বন্টন করেছি। এখানে সালাত বলতে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে এটা হচ্ছে সূরা ফাতিহা, কেননা লিআন্নাহা আ'যামু আরকানিল কিরাআতি ফিস সালাত, সালাতের মধ্যে যা পাঠ করা হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সূরা। এখন আমরা আসব ওই সমস্ত নাম যেগুলো আহ সূরা ফাতিহার ফজিলতকে বর্ণনা করে। প্রথমেই আমরা দেখব যে এটা আযমু সূরাতিন ফিল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ সূরা বলা হয়েছে মর্যাদার দিক থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা উআল্লিমান্নাকা আযমা সূরাতিন ফিল কোরআন, আমি তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিক্ষা দেব, আর তা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমনি ভাবে আন্নাহা লাম ইউনজাল মিসলুহা ফিল কুতুবিস সাবিকা, পূর্ববর্তী কোন কিতাবে এই সূরা ফাতিহার তুল্য কোন সূরা নাযিল করা হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আনজালাল্লাহু ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিল কুরআন যাবুরে মিসলুহা, তাওরাত, জবুর, ইনজিলে এরকম কোন সূরা নাযিল হয় নাই যা সূরা ফাতিহার সমতুল্য হতে পারে। ৩, আন্নাহা রুকনুস সালাত আল্লাযী লা তাসিহহু বিদুনিহি, এটি এমন একটি রোকন যা ছাড়া সালাত বিশুদ্ধ হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব পাঠ করে না তার সালাত নেই। অবশ্যই এটি নিয়ে ওলামাদের বিভিন্ন মত আছে, আমরা একটু পরে সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ৪, আন্নাহা মুনাজাতুন বাইনাল আবদি ওয়া রাব্বিহি, এটি বান্দা ও তার রবের মাঝে একটি মুনাজাত। সূরা ফাতিহা হচ্ছে একটা মুনাজাত, কেননা মুনাজাত মানে হচ্ছে কানে কানে কথা বলা। হাদিসে বলা আছে, ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু হামিদানি আবদি, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ উত্তর দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ৫, ফাযলুহা ফির রুকিয়াতি ওয়াশ শিফা, রুকিয়া ও আরোগ্যের ক্ষেত্রে এর বিশেষ ফজিলত রয়েছে। হাদিসে স্পষ্ট বর্ণিত আছে, সহিহ হাদিসে, আন্না সাহাবাতা রাকাউ বিহা লিল্লাযী ফাশাফাহুল্লাহ, সাহাবীগণ এর দ্বারা দংশিত ব্যক্তিকে রুকিয়া করলে আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করেছেন। সূরা ফাতিহার
এবারে আসবো আমরা মাকানাতুল ফাতিহাতি ফিস সালাতি ওয়া রুকনিয়াতিহা মাআল খিলাফিল ফিকহি। সালাতে সূরা ফাতিহার মর্যাদা ও রুকুন হওয়া প্রসঙ্গে এক্ষেত্রে ইমামদের বিভিন্ন মতামত রয়েছে। একটি মত হচ্ছে আন্না কিরাআতাল ফাতিহা ওয়াজিবাতুন ফি কুল্লি রাকাতিন ইনদা জুমহুরিল উলামা। জুমহুর উলামাদের মতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা আবশ্যক। হানাফি মতে ক্বালু হিয়া ওয়াজিবাতুন ওয়া তাকফি কিরাআতুল ইমামে লিল মামুমি ফিল জাহরিয়্যা। হানাফি মাযহাব মতে এটি ওয়াজিব এবং জাহরি সালাতে, যেসব সালাতে ইমাম জোরে কেরাত পড়েন সেখানে ইমামের কেরাত মুক্তাদির জন্য যথেষ্ট, অর্থাৎ ইমামের পিছনে মুক্তাদির কেরাত পড়তে হবে না। والشافعية والحنابلة يرون أنها ركن لا تصح الصلاة بدونها। শাফিঈ এবং হাম্বলি মাযহাবের মতে এটি রুকন, যা ছাড়া সালাত সহিহ হয় না। এরপরে আমরা দেখব আল ফাসলুস সালিস খাসায়েস সূরাতুল ফাতিহাতিত তারবিয়া ফি বুয়ুতিল মুসলিমিন। মুসলিমদের ঘরে সূরা ফাতিহা পড়ার গুরুত্ব। ইন্না মিন আজাবি খাসায়েস হাযিহি সূরা আন্নাহা আস-সূরাতুল লাতী ইয়াহফাযুহা জামিউ আবনাইল মুসলিমিন সিগারান ওয়া কিবারান। এই সূরার অন্যতম বিস্ময়কর বৈশিষ্ট্য হলো এটি এমন একটি সূরা যা ছোট বড় প্রায় সকল মুসলিমই মুখস্থ করে। এমনকি আপনার ঘরে যদি আহ সবসময় সালাত আদায় করা হয়, কোরআন পড়া হয়, তাহলে দেখবেন যে বাচ্চারা কখনোই সূরা মুখস্থ করেছে টেরও পাওয়া যায় না। হাত্তা ইন্না কাসীরাম মিনাল আতফাল ইয়াহফাযুনাহা ওয়া লা ইয়ালামুনা মাতা হাফিজুহা। অনেক শিশুরা এরকম আছে, জানি না তারা কখনোই সূরা মুখস্থ করেছে। এখন আপনি প্রত্যেকে মনে মনে একটু চিন্তা করুন তো, আপনি এই সূরা ফাতিহা কবে মুখস্থ করেছেন বলতে পারবেন? না। যদি আপনার ঘরে ঠিকমতো সালাত হয় আর কোরআন তেলাওয়াত হয়, তাহলে আপনি দেখবেন এটাকে বলা হয় গিফট ফ্রম গড, আল্লাহর পক্ষ থেকে হাদিয়াতুম মিনাল্লাহ, একটা বিশেষ হাদিয়া। এর কারণ হচ্ছে এটা বারবার পড়া হয়, বারবার শোনা হয়, যার কারণে বাচ্চা বয়সেই মুখস্থ হয়ে যায়। সুতরাং এই সূরা একটা বড় মর্যাদা হচ্ছে, এটা একটা হাদিয়াতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বিশেষ গিফট। ৭ আল ফাতিহা হাদিয়াতুন রাব্বানিয়াতুন মুতাজাদ্দিদাতুন লিল উম্মাহ। সূরা ফাতিহা হচ্ছে উম্মতের জন্য একটি নবায়নশীল রব্বানি উপহার, নবায়নশীল, যা বারবার আমরা শুনবো, তারপরে তার স্বাদ, তার তৃপ্তি কখনো কমে না। ইন্না সূরাতাল ফাতিহা হাদিয়াতুন রাব্বানিয়াতুন আযীমাতুন লিহাদিল উম্মাহ। সূরা ফাতিহা এই উম্মতের জন্য একটি মহান রব্বানি উপহার। জাআলাহাল্লাহু জাআলাহাল্লাহু আসহালা সূরাতিন হিফযান ওয়া আকসার ওয়া তাকরারান ফি হায়াতিল মুসলিম। আল্লাহ একে মুসলিম জীবনে সবচেয়ে সহজে মুখস্থযোগ্য এবং সর্বাধিক পঠিত সূরা বানিয়েছেন। ফায়ানশাউল তিফলু ফি বাইতিন তুকামু ফিহি সালাত ওয়া হুয়া ইয়াসমাউল ফাতিহা সাবাহান ওয়া মাসাআন। ফলে যে শিশু এমন ঘরে বড় হয় যেখানে সালাত কায়েম হয়, সে সকাল সন্ধ্যা ফাতিহা শুনতে শুনতে বড় হয়। ফাতাতারাসসাখু ফি কলবিহি বিস-সামা'i ক্বাবলা আত-তালকিন। অতঃপর তার শিক্ষা দানের আগেই তার অন্তরে দৃঢ়ভাবে স্থির হয়ে যায়। সুতরাং সূরা ফাতিহা ইয়া আযামু সূরাতিন ফিল কোরআন, এটা কোরআনের সবচেয়ে বড় সূরা। ওয়া উম্মুল কিতাব, এটা উম্মুল কিতাব। আস-সাবউল মাসানি, এটা আস-সাবউল মাসানি। ওয়া রুকনুস সালাত, সালাতের রুকন। ওয়া মিফতাহুল কোরআন, কোরআনের চাবিকাঠি। ওয়া মুনাজাতুল আবদি বিরাব্বিহি, বান্দা এবং আল্লাহর মাঝে একটি আহ কানাকানি করার মাধ্যম। ওয়া হাদিয়াতুন রাব্বানিয়াতুন ইয়াউমিয়াতুন লিল উম্মাহ, এটা উম্মতের জন্য দৈনন্দিন রব্বানি উপহার। এ কারণেই ওয়ালিহাদা আজমা আল উলামা আন্না মান তাদাব্বারা আল ফাতিহা হাক্কা তাদাব্বুর, যেই ব্যক্তি সূরা ফাতিহাকে যথাযথভাবে গবেষণা করবে, গভীরভাবে চিন্তা করবে, ফাকাদ ফুতিহা লাহু বাবুন আযীমুন মিন ফাহমিল কুরআনি কুল্লিহি, তার জন্য সমগ্র কোরআন বুঝার এক মহান দ্বার উন্মুক্ত হয়ে যায়। এবারে আমরা আলোচনা করব সূরা ফাতিহা, এটার ব্যাপারে ওলামাদের বিভিন্ন মত আছে এটা নিয়ে। হাদিহি
المسألة من مسائل الفقه خلاف الفقه المشهورة ওলামায়ে কেরামদের মধ্যে একটা প্রসিদ্ধ মাসআলা التي وقع فيها اختلاف معتبر بين الأئمة যেটা নিয়ে সম্মানিত ইমামগণের মধ্যে গ্রহণযোগ্য মত পার্থক্য ঘটেছে ওয়ালাইসা মিন মাসাইলিল বিদআতি বিদ-দালালা এটি বিদআত বা গুমরাহি বিষয়ে নয়, বরং সহিহ দলিল সমূহের বাহ্যিক ভিন্নতার উপর ভিত্তি করে ইজতিহাদি মতভেদ। সুতরাং এই সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে কি হবে না, এই মাসালাটা এমন কোনো মাসালা নয় যে যারা বিপক্ষে তারা বেদাতি বা তারা গুমরা, এ কথা বলা যাবে না। কেন? কারণ হচ্ছে বাল হিয়া মিন মাসাইলিল ইজতিহাদিল মাবনিয়াতি আলা তাআরুদিন যাহিরিয়্যিন বাইনা নুসুসিন সহিহা। সহিহ নসের ভিন্নতার কারণে এই মতভেদ তৈরি হয়েছে। ওয়ালিহাযা লা ইয়াজুযু তাসফিয়াতুল মাযাহিব আও আত-তা'ন ফিল আইম্মাতিহা। এ কারণে কোনো মাযহাবের সমূহকে তুচ্ছ করা বা তাদের ইমামদের সমালোচনা করা বৈধ নয়। বালিল ওয়াজিবু আরদুল আকওয়াল বিআদাবিন ওয়া ইনসাফিন মা বায়ানির রাজিহি বিদ-দলিল। বরং কর্তব্য হলো ভদ্রতা, শালীনতা ও ন্যায় পরায়ণতার সাথে মতামত সমূহ উপস্থাপন করা এবং দলিলের আলোকে শক্তিশালী মত ব্যাখ্যা করা। এটা হচ্ছে একজন আলেমের কর্তব্য। আমরা এখন প্রথমে এই বিষয়টা নিয়ে স্পষ্ট করব যে সূরা ফাতিহা একা যদি কোনো ব্যক্তি পড়ে, মুহাল্লুন নিজা লাইসা ফি ফাদলিল ফাতিহা, সূরা ফাতিহার মর্যাদা নিয়ে কোনো বিরোধ নেই। ওয়ালা ফি আযমাতিহা, তার মহত্ব নিয়েও কোনো গন্ডগোল নেই। ওয়ালা ফি উজুবিহা আলাল ইমাম ওয়াল মুনফারিদ, এমনি ভাবে ইমাম ও একাএকি নামাজির উপরে তার আবশ্যকতা নিয়েও কোনো ইখতিলাফ নেই। ইমাম সাহেব পড়বে, একাএকি যে নামাজ পড়বে সেও পড়বে, এ নিয়ে কারো কোনো মতভেদ নেই। মতভেদটা তাহলে কোন জায়গায়, এটা আমাদের প্রথমে ক্লিয়ার হতে হবে। ওয়া আম্মা মুহাল্লুন নিজা আদ-দাকিক ওয়া হাল ইয়াজিবু আলাল মামুম কিরাআতুল ফাতিহা খালফাল ইমাম ফি সালাত আল জাহরিয়া ওয়াস সিররিয়া। যেসব নামাজে ইমাম জোরে বা আস্তে কেরাত পড়ে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এটা নিয়ে হচ্ছে মূল ইখতিলাফ। যে মুক্তাদি কি জাহরি ও সিররি নামাজে উভয় সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, নাকি ইমামের কিরাতি তার জন্য যথেষ্ট। আমি ইউফাসসালু বাইনা সিররি ওয়াল জাহরিয়া, নাকি সিররি এবং জাহরিতে পার্থক্য করা হবে। তাহলে আমরা এখন এই মাসালাটা স্পষ্ট করব। ফাল মাসআলাতু খাসসাতুন বিকিরাতিল মামুম খালফাল ইমাম লা কিরাতুল ইমামে ওয়ালাল মুনফারিদ। অতএব এই মাসআলাটি বিশেষভাবে মুক্তাদির ইমামের পিছনে কিরাত সম্পর্কিত, ইমাম বা একাএকি নামাজির কিরাত সম্পর্কিত নয়। এখন আমরা প্রত্যেক মত অনুযায়ী আমরা দলিল পেশ করব। তার আগে আমরা দেখব যে এই মতবিরোধের মূল ভিত্তিটা কোথায়। একটা হচ্ছে প্রথম একটা হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব পাঠ করে না তার সালাত নেই। এই হাদিসটা হচ্ছে হাদিসুন মুত্তাফাকুন আলা সিহহাতিহি, এটা একটা সহিহ হাদিস। ওয়া হুয়া আসলুল কাইলিনা বিউজুবিল কিরাত, যারা কিরাত পড়াকে ওয়াজিব বলে তাদের মূল দলিল হচ্ছে এটা, প্রধান ভিত্তি হচ্ছে এটা। আরেকটা হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা ক্বারাআ ফাআনসিতু, যখন ইমাম কিরাত করে তখন তোমরা নীরব থাকো। ওয়া হুয়া দালিলুল কাইলিনা বিউজুবিল ইনসাতি খালফাল ইমাম, এটি হচ্ছে ইমামের পিছনে চুপ থাকার পক্ষে দলিল হিসাবে ব্যবহৃত হয়। তাহলে প্রথমটা হচ্ছে যারা পড়ার পক্ষে তাদের দলিল, দ্বিতীয় হাদিসটি হচ্ছে যারা না পড়ার পক্ষে তাদের দলিল, তৃতীয় হচ্ছে আরেকটি আয়াত কোরআনে বলা হয়েছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং নীরব থাকো। এটা একটি আয়াত। এরপরে আরেকটি হাদিসে বলা হয়েছে 4 নাম্বার
যে হাদিসটি বা যেগুলোর উপর ভিত্তি করে ইখতিলাফটা আসলে আমি সেগুলো আগে ক্লিয়ার করছি। 4 নম্বর একটি হাদিস, মালি উনাজাউল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাথে কোরআন নিয়ে কেন প্রতিযোগিতা করা হচ্ছে? কেন প্রতিযোগিতা করা হচ্ছে? তার মানে একজনের পিছনে পড়ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে, আমার পিছনে কি কেউ কিরাত পড়েছে? বললেন, হ্যাঁ, একজন বলল। আল্লাহ রাসূল তখন বলেছিলেন, মালি উনাজাউল কোরআন। তাই তো বলি যে আমার সাথে কোরআন নিয়ে কেন প্রতিযোগিতা করা হচ্ছে? ফালাম্মা সামিআ আস-সাহাবা যালিকা ইনতাহু আনিল কিরাআতি খালফাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জাহর। সাহাবাগণ যখন এই কথা শুনলেন, তখন জাহারি কিরাআতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কিরাত পড়া থেকে বিরত হন। এই হলো কয়েকটা আয়াত এবং হাদিস, যেই আয়াত এবং হাদিসগুলোর ভিত্তিতে মতবিরোধ তৈরি হয়েছে। এখন আমরা মতামতগুলো পেশ করছি। 1 নাম্বার হচ্ছে আল মাযহাবুল হানাফিয়া, প্রথম মাযহাব হানাফি মাযহাব। হানাফি মাযহাবে হুকম কিরাআতিল ফাতিহাতি খালফাল ইমাম লা ইয়াকরাউল মামুম খালফাল ইমাম লা ফিল জাহরিয়া ওয়ালা ফিস সিররিয়া। হানাফি মাযহাব মতে ইমাম সাহেবের পিছনে মুক্তাদিগণ কেরাত পড়বে না, জাহরি সালাতেও না, সিররি সালাতেও না। অর্থাৎ ইমাম যেসব কেরাতে জোরে কেরাত পড়েন সেখানেও না, যেসব নামাজি ইমাম আস্তে কেরাত পড়েন সেখানেও পড়বে না। বাল ইয়ানসুতু, বরং চুপ থাকবে এবং কান লাগাইয়া শুনবে, মনোযোগ দিয়ে শুনবে। ওয়া কিরাআতুল ইমামে কাফিয়াতুন আনহু, ইমামের কেরাতটাই মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যাবে, তাকে আর পড়তে হবে না। এখানে একটি কথা গুরুত্বপূর্ণ, তা হচ্ছে আল ফাতিহা ইনদাল হানাফিয়া ওয়াজিবাতুন। সূরা ফাতিহা পড়া হানাফি মাযহাবে ওয়াজিব, ওয়া লাইসাত ফরদান ইসতিলাহান। এটা পরিভাষাগত যে ফরজ, ফরজ নয়। ফাইন তারাকাহা আমদান বাতালাত সালাতু, যদি ইচ্ছে করে সূরা ফাতিহা কেউ ছেড়ে দেয় তো তার সালাত বাতিল হয়ে যাবে। ওয়াইন তারাকাহা সাহওয়ান, আর যদি ভুলে কেউ না পড়ে, ভুলে সূরা ফাতিহা ছুটে গেছে, জাবারাহা বিসুজুদিস সাহবি, তাহলে এটা সিজদায়ে সাহর দ্বারা ক্ষতিপূরণ হয়ে যাবে। এটা হলো হানাফি মাযহাব। এবারে হানাফি মাযহাবের দলিলগুলো আমরা নিব। শুরুতে আমরা কিছু দলিল স্পষ্ট করেছিলাম। তার মধ্যে একটা ছিল কোরআনের আয়াত, ওয়াইদা ক্বারাআ ফাআনসিতু, যখন ইমাম কিরাত পড়ে তোমরা চুপ থাকো, এটা হাদিস ছিল। এরকম ভাবে কোরআনের আয়াত, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাআনসিতু ফাসতামিউ লাহু ওয়ানসিতু, চুপ করে শোনো, মনোযোগ দিয়ে শোনো। এই দলিলের ভিত্তিতে হানাফি মাযহাবে ইমামের পিছনে কেরাত পড়তে পারা যাবে না, এটা হলো। দ্বিতীয় হচ্ছে আল মাযহাবুস সানি মাযহাবুল মালিকিয়্যা, মালিকি মাযহাব। মালিকি মাযহাবে ফিস সালাতিল জাহরিয়া ইয়ানসুতুল মামুম ইযা সামিআ কিরাআতাল ইমাম। মালিকি মাযহাবে যদি ইমাম সাহেব জোরে কেরাত পড়ে এবং ইমামের কেরাত শুনতে পায় মুক্তাদি, তাহলে মনোযোগ দিয়ে শুনবে, সেক্ষেত্রে পড়বে না। অফিস সালাতিস সিররিয়া, আর সিররি সালাত যেগুলো আছে, যেখানে ইমাম আস্তে কেরাত পড়ে, সেখানে ইয়াকরাউল ফাতিহা, সূরা ফাতিহা মুক্তাদি পড়বে। কেন? লিআন্নাহু লা ইয়াসমাউল কিরাত, কারণ সে তো কেরাত শুনতে পাচ্ছে না, তাহলে মনোযোগ দিয়ে শুনবে কি? তাদের সহজ কথা হলো যে আসমাউ ফিমা আসমাউ, যেখানে শুনতে পাই সেখানে শুনবো, আর যেখানে শুনতে পাই না সেখানে আকরাও পড়বো। এগুলো তাদের সহজ কথা। মালিকি মাযহাবে ওয়া জামউন বাইনাল হাদিসিল ফাতিহা ওয়া হাদিসিল ইনসাত, তারা মূলত সূরা ফাতিহা পড়ার হাদিস এবং নীরবতার হাদিসের মধ্যে সমন্বয় করেছে। তৃতীয় মাযহাব হচ্ছে মাযহাবুশ শাফিঈয়্যা, শাফি মাযহাব। ইয়ারাউনা আন্না কিরাআতাল ফাতিহা রুকনুন আলাল মামুমি ওয়াল মুনফারিদ ওয়াল মামুম ফি কুল্লি রাকাত। শাফি মাযহাবে প্রত্যেক রাকাতে ইমাম, একাএকি ও মুক্তাদি সকলের জন্য রুকন। অর্থাৎ ইমাম সাহেব পড়বে, মুক্তাদিও পড়বে, একাএকি নামাজ পড়ে যে সেও পড়বে, মুক্তাদি চাই জোরে নামাজ পড়ুক, ইমাম সাহেব আস্তে পড়ুক, সর্বক্ষেত্রে সাওয়াউন কানাতিস সালাতু জাহরিয়াতান আও সিররিয়াতান, ইমাম চাই জোরে কেরাত পড়ুক বা আস্তে পড়ুক, সর্বক্ষেত্রে
ইমামের পিছনে মুক্তাদির কেরাত পড়তে হবে। এটা হলো শাফিঈ সাহেবের বক্তব্য। কারণ তিনি দলিল পেশ করেন ওই হাদিস দিয়ে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ফাতিহা পড়ে না তার সালাত নেই, এই হাদিস তার দলিল। চতুর্থ মাযহাব হচ্ছে মাযহাবুল হানাবিলা। আল হানাবিলা করিবুম মিনাশ শাফিঈয়্যা ফি উজুবিল ফাতিহা। হাম্বলি মাযহাবটা মূলত শাফি মাযহাবের কাছাকাছি, সূরা ফাতিহা পড়তে হবে, এদিক দিয়ে তারা একমত। লাকিন্নাহুম ইয়াকুলুনা ইয়াকরাউল মামুম ফি সাক্তাতিল ইমাম আও সিররান দুনা তাশবিশিন। কিন্তু হাম্বলি মাযহাবে একটু পার্থক্য আছে, তাহলে এই যে ইমামের পিছনে সর্বাবস্থায় কেরাত পড়বে, বাকি ইমাম যখন সূরা ফাতিহার প্রত্যেক আয়াত পড়ে পড়ে সাক্তা করেন, থেমে যান, ওই ফাঁকে মুক্তাদি পড়ে নিবে, যাতে করে ইমামের সাথে তানাজু না হয়, প্রতিযোগিতা না হয়, ইমামের আওয়াজের সাথে টকরাও না হয়, প্রতিধ্বনি না হয়। আর যদি এরকম পড়তে না পারে তাহলে কি হবে? ইমাম সাহেব মনে করেন আমাদের ভারতবর্ষে ইমাম সাহেব থামে না বা এক শ্বাসে 7 আয়াত পড়ে ফেলে, তাহলে কি হবে? তো সেক্ষেত্রে হাম্বলি মাযহাব বলছে, ফাইন আজাজা আনিল কিরাত লিসামাই কিরাতিল ইমাম সাকাতাত আনহু লিল আজজি। যদি ইমামের কেরাত শোনার কারণে পড়তে অসমর্থ হয়, ইমামের কেরাত শোনার কারণে সে কেরাত পড়তে না পারে, তবে অক্ষমতার কারণে তার থেকে তা মাফ হয়ে যাবে, তার ফরজিয়া সাকিত হয়ে যাবে। এরপরে আমরা আরেকটা মাযহাব উল্লেখ করব, তা হচ্ছে কিছু সমকালীন বর্তমান যুগের মুহাক্কিক আলেমদের মত, যেমন আলবানী এ মত গ্রহণ করেছেন। তা হচ্ছে ইয়াকরাউল মামুম আল ফাতিহা ফিস সিররিয়া ওয়া ইয়ানসিতু ফিল জাহরিয়া ইদা সামিআল ইমাম। অর্থাৎ যেসব নামাজে ইমাম আস্তে কেরাত পড়ে সেখানে মুক্তাদি চুপ থেকে ইমামের কেরাত শুনবে, আর যেসব নামাজে ইমাম আস্তে পড়ে সেখানে পড়বে, আর যেখানে ইমাম জোরে পড়ে কিন্তু শোনা যায় না সেখানেও পড়বে। এ হলো ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই মতটা দান করেছেন। এটা বেশ একটা সুন্দর সমন্বয়। ওয়াহাদা মাবনিয়ুন আলাল জামঈ বাইনাল আদিল্লাতি ওয়া আদমি ইলগাই আইয়ি নাসসিন। এটি মূলত সব দলিলগুলোকে সমন্বয়ের উপর ভিত্তি করে করা হয়েছে, যাতে কোনো একটা দলিল আমলবিহীন না থাকে। আল খুলাসাতুত তালিমিয়্যা আস-সাহলা লিত-তুল্লাব। এখন শিক্ষার্থীদের জন্য সহজ শিক্ষামূলক সারসংক্ষেপ হচ্ছে এই, ইন কুনতা ইমামান আও মুনফারিদান, আপনি যদি ইমাম হন অথবা মুনফারিদ হন, ফাকরা আল ফাতিহাতা ফি কুল্লি রাকাতিন বিলা খিলাফিন, তাহলে আপনি প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়বেন, এতে কোনো দ্বিমত নেই, কার কোনো ইখতিলাফ নেই। ওয়া ইন কুনতা মামুমান, আর আপনি যদি মুক্তাদি হন, ফাল মাসআলাতু ফিহা খিলাফুন মু'তাবারুন বাইনাল আইম্মা, সেটা হচ্ছে ইমামদের মধ্যে ইখতিলাফের জায়গা, এটা এখানেই ইখতিলাফ রয়েছে। এখানে হানাফি মাযহাবে ইমামের পিছনে কোন অবস্থায় কেরাত পড়া যাবে না, তাই ইমাম জোরে কেরাত পড়ুক বা আস্তে পড়ুক, সিররিয়ান আও জাহরিয়া, কোনোভাবেই পড়া যাবে না। অপরদিকে অন্য ইমামদের মত পড়বে, কিভাবে পড়বে তার মধ্যে বিস্তারিত আলোচনা আমরা করেছি। এখন আমরা বলবো সতর্কতার জন্য কি হবে। এটা আমাদের সহজ বিষয়, যে আপনি যদি সত্যিকার অর্থে সতর্ক অবস্থান নিতে চান, তাহলে আমরা বলবো ওয়াল আহওয়াত ইনদা কাসীরিন মিন আহলিল ইলমি কিরাআতুল ফাতিহা সিররান মা'আল ইনসাত লিকিরাআতিল ইমাম। অনেক আলেমের মতে অধিক সতর্ক পন্থা হলো এই, যে নীরবে ফাতিহা পড়া এবং ইমামের কেরাত মনোযোগ দিয়ে শোনা। অর্থাৎ ইমাম যখন পড়ে তখন মনোযোগ দিয়ে শোনা, আর মনে মনে ইমামের সাথে আওড়ানো, মনে মনে পড়া। তাহলে সব আয়াত এবং হাদিসগুলোর মধ্যে একটা সমন্বয় হবে। এভাবে সকল দলিলের সমন্বয় হয়, মতভেদ থেকেও বের হওয়া যায় এবং সালাতের খুশু ও জামাতের ঐক্য রক্ষা পায়। এটা হচ্ছে বিষয়।
আর আমার এখানে আরেকটি পরামর্শ আছে, সেটা হচ্ছে ইমাম আলবানী রহমাতুল্লাহ আলাইহি যে মতটা দিয়েছেন, উনি বলেছেন যে যেসব নামাজে ইমাম জোরে কেরাত পড়ে এবং ইমামের কেরাত শোনা যায়, সেক্ষেত্রে মনোযোগ দিয়ে শুনবে, পড়বে না। আর যেসব নামাজে ইমামের কেরাত শোনা যায় না অথবা ইমাম আসতে পড়ে, তো সেখানে ইমামের সাথে কেরাত আহ ইমাম পড়বে, সে মনে মনে পড়ে নিবে। এটা হলো আজকের সূরা ফাতিহার প্রথম গুরুত্ব। আমরা প্রথমে সূরা ফাতিহার নামগুলো উল্লেখ করেছি। অনেক নাম তার বিশেষ মর্যাদার প্রমাণ করে, কারণ এক একটা বৈশিষ্ট্যের কারণে এক একটা নাম হয়েছে। এরপরে সূরা ফাতিহা নিয়ে ইমামদের মধ্যে যে মতবিরোধ রয়েছে সেগুলো ক্লিয়ার করা হলো। এখন আমরা আস্তে আস্তে সূরা ফাতিহার আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমেই প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সঙ্গে আপনারাও পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদু, আল আল্লাহ এরকম ছুটে না যায়। আল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে আমরা তেলাওয়াত শিখব প্রথম, এরপরে বিশুদ্ধ তর্জমা। আমি আবার পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন। তর্জমা, আল মানে সমস্ত, হামদ মানে প্রশংসা, লিল্লাহি আই মুস্তাহিকুন ওয়া মুখতাসসুন লিল্লাহি, আল্লাহর জন্য খাস। রব্বিল আলামিন, যিনি সমগ্র জগৎ সমূহের রব। এটা হলো প্রথম আয়াত। হাদিহিল আয়া ইফতিতাহুল ফাতিহা বিসসানাইল জামি' الذي يليق بمقام العبودية وتقرير أن المحامد كلها مستحقة لله وحده لأنه رب كل ما سواه خالقا مالكا مدبرا مربيا منعما مصلحا। অর্থাৎ এই আয়াত সূরা ফাতিহার সূচনা, যা পরিপূর্ণ প্রশংসা ও বান্দার মাধ্যমে শুরু হয়েছে, বন্দনার মাধ্যমে শুরু হয়েছে, প্রশংসার মাধ্যমে শুরু হয়েছে। এতে ঘোষণা করা হয়েছে যে সমস্ত প্রশংসা কেবল আল্লাহরই প্রাপ্য, কারণ তিনি ছাড়া তিনি ছাড়া সব কিছুরই তিনি রব। অর্থাৎ সৃষ্টিকর্তা, মালিক, পরিচালনাকারী, লালনকারী, অনুগ্রহকারী ও সংশোধনকারী। ফাহিয়া কায়দাতুল মারুফ মারিফাতে ক্বাবলাল মাসআলা ওয়া আদাবুল মুনাজাতে ক্বাবলাত তালাব। এটা হলো প্রার্থনা, দোয়া এবং কিছু চাওয়ার আগে, আবেদন করার পূর্বে প্রশংসা করার একটা আদব শিক্ষা দেওয়া হলো। আমরা প্রথমেই দেখব যে সূরা ফাতিহাতে আর মূলত 7টা আয়াত। এই 7টা আয়াতের প্রথম 3টা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং শেষের 3টা হচ্ছে আল্লাহর কাছে আবেদন। মাঝখানের আয়াতটা অর্ধেকটা আল্লাহর জন্য, অর্ধেকটা বান্দার জন্য। এই কারণে মুসলিমের একটা রওয়ায়াত, যেটা আমরা আগেও ইঙ্গিত দিয়েছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ তাআলা বলছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। আমি সালাতকে, মানে সূরা ফাতিহার একটা নাম সালাত, আমরা আগে বলেছি, সালাতকে ভাগ করে নিয়েছি আমার মাঝে এবং বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে। তার মানে হচ্ছে প্রথম 3.5 আয়াত হচ্ছে আল্লাহর জন্য, পরের শেষের 3.5 আয়াত হচ্ছে বান্দার জন্য। এটা এরকম, যেমন আপনি যদি, আমি এটা উদাহরণ এভাবে দেই, একজন মন্ত্রী আপনার এলাকায় আসলো, এলাকাবাসী তাকে একটা মানপত্র দেয়। মানপত্রের 3টা অংশ থাকে। প্রথম অংশে যাকে মানপত্র দেওয়া হয় তাকে প্রশংসা করা হয়। এখন প্রশংসা করণ আপনি যতই করেন, মন্ত্রী মনে মনে ভাবে
এই এলাকার লোকেরা ভোট দেয় কাকে, কোন দল করে। তো তখন মানপত্রের দ্বিতীয় অংশে থাকে এই এলাকার মাটি আপনার, ঘাঁটি আপনাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করে সংসদে পাঠিয়েছি। তো তখন মন্ত্রী মনে মনে ভাবে, আচ্ছা আমার লোক, তাহলে ঠিক আছে। এবারে দাবি দেওয়া, তৃতীয় প্যারায় দাবি দেওয়া করা। আমরা যদি সূরা ফাতিহাকে এভাবে চিন্তা করে দেখব, প্রথম 3 আয়াতে বলা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 3টা আয়াতে আল্লাহর প্রশংসা করা হয়েছে, যার বিস্তারিত আমরা আলোচনা আমি একটু পরে করব। তো তখন যেন আল্লাহ জানতে চান যে আচ্ছা বলো, তুমি যে এত প্রশংসা করলে, তোমার সাথে আমার সম্পর্কটা কি? তুমি কে আর আমি কে? আমার সঙ্গে তোমার সম্পর্কটা কি? তো তখন বান্দা বলে ইয়াকা নাবুদু, আমার সাথে আপনার সম্পর্ক, আপনার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। ইয়াকা নাবুদু। তখন আবার একটা প্রশ্ন আছে, আচ্ছা তুমি তো আমার গোলামি করো, আরো কারো গোলামি করো কিনা? কোনো খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, শাসক, নেতা, নেত্রী, বিচারক, মন্ত্রী, এমপি, অন্য কারো গোলামি করো কিনা? মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে মন্ত্রী, এমপি পর্যন্ত, সচিব পর্যন্ত। তখন বলে না না, ইয়াকা নাবুদু, কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি, অন্য কারো নয়। অর্থাৎ আমি কেবলমাত্র তোমারই গোলাম। ব্যক্তি জীবনে তোমার গোলাম, সামাজিক জীবনে তোমার গোলাম, পারিবারিক জীবনে তোমার গোলাম, আদালতে তোমার গোলাম, সংসদে তোমার গোলাম, হ্যাঁ, সচিবালয়ে তোমার গোলাম, সব জায়গায় ইয়াকা নাবুদু। এটা হয়ে গেল। তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়া ইয়াকা নাস্তাইন বলা হচ্ছে, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। এই অংশ আল্লাহর জন্য। এবারে তাহলে ঠিক আছে, যখন তুমি আমার, আমি তোমার, তো আর কি, এসছে আগে ক্যা কাহো তু মুঝমে হায় মাই তুজমে হো। এখন আর কোনো পর্দা থাকলো না, যে হ্যাঁ এখন তুমি আমার, আমি তোমার। তাহলে সম্পর্ক ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখন বলো তুমি কি চাও। এবারে শুরু হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বিস্তারিত আলোচনা, প্রত্যেকটা আয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। এক একটা স্বতন্ত্র দার্স হবে। তো সেজন্য এই সূরা ফাতিহার প্রথমেই মূলত এটা একটা আবেদন করার পূর্বে যেন আল্লাহর সঙ্গে একটা পরিচয় পর্ব আমরা সেরে নিলাম, একটা মানপত্র সাদৃশ্য। এখানে আরো একটা জিনিস আমি আপনাকে সূরা ফাতিহার তাফসীর করার পূর্বে উল্লেখ করব, তা হচ্ছে এই যে সূরা ফাতিহা একটা সুন্দর শিক্ষা দিয়েছে। আপনি মনে করুন একটা বড় কারখানার মালিক, আমার সামনে একজন কারখানার মালিক আছেন, ফ্যাক্টরির মালিক আছেন, নামটা না হয় নাই বললাম, আর বললেও সমস্যা নেই, আপনারা ইমরান ভাইকে চিনেন। তো উনি এখন আমার সামনে ক্যামেরা ধরে আছেন। উনি একটা বড় কারখানা চালান, কারখানায় উনি একদিন রাতের বেলায় গেলেন। ধরুন 1000 কর্মচারী আছে, ওনাকে কেউ চিনে না। উনি গিয়ে দেখলেন যে বিভিন্ন উল্টাপাল্টা চলছে, উনি কমান্ড দিচ্ছেন, আদেশ করছেন, কেউ শুনে না। বরং এক পর্যায়ে লোকেরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে মারধর করার উপক্রম হয়ে গেল। বেটা ফালতু কোত্থেকে আসছিস, সেখানে কমান্ড দেওয়ার জন্য আদেশ করছিস, তুই কেটা রে বেটা। এর মধ্যে ম্যানেজার সাহেব হট্টগোল শুনে দৌড়ে আসলেন, এসে বলেন আরে কি হচ্ছে এখানে? সম্মানিত কর্মকর্তা, কর্মচারীবৃন্দ থামুন, এই যে ভদ্রলোক, ইনি হচ্ছেন আমাদের এই কোম্পানির মহামান্য মালিক। সঙ্গে সঙ্গে দৃশ্যপট পাল্টে যাবে। এখন তারা মালিককে চিনতে পেরেছে, এর পরিচয় জানলো। এখন তিনি যা বলবেন ওটাই আইন, ওটাই আদেশ। সকলে তার আদেশ মানার জন্য উদ্গ্রীব থাকবে। ঠিক সূরা ফাতিহা আমাদের সেই শিক্ষা দিয়েছে। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে প্রথমে আল্লাহর পরিচয় দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন আল্লাহর আমরা ইবাদত করব, কেন তার গোলামি করব, কেন তার দাসত্ব করব? কারণ হচ্ছে তিনি যে গোটা জগৎসময়ের রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মাধ্যমে প্রথমে মালিকের পরিচয় দেওয়া হলো। আমরা আসবো ইনশাআল্লাহ রব কাকে বলে, হামদ কাকে বলে। হামদ এবং মাদাহ, শুকুর কয়েকটা শব্দ আছে, এখানে হামদ কেন উল্লেখ করা হলো, রব কাকে বলে, রবের কথা আমরা আলোচনা আগেও করেছি, বিভিন্ন লেকচারে বলেছি, আজকেও করবো ইনশাআল্লাহ।
তো বিস্তারিত আলোচনা হবে। আমাদের সময় কি আছে? কত মিনিট না, আছে? সময় 38 চলেছে, মানে আর 10 মিনিট করতে বলবেন। আচ্ছা, তো আজকে যেহেতু আমাদের সময়ের স্বল্পতা আছে, আমরা সূরা ফাতিহার এই অংশটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে শুধু ভূমিকা দেওয়া হলো যে এখানে প্রথমে মালিকের পরিচয় দেওয়া হলো যে ইনি আমাদের মালিক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের আহ সবকিছু রিজিকদাতা, খাদ্যদাতা, সবকিছু আমাদের দান করেন। সুতরাং তার গোলামি করতে হবে, তার দাসত্ব করতে হবে। এটাই হচ্ছে শুরুতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে একটা আদব শিক্ষা দেওয়া হলো। ফাহিয়া কায়দাতুন মারিফা ক্বাবলাল মাসআলা, আবেদনের আগে পরিচয় দেওয়া। ওয়া আদাবুল মুনাজাত ক্বাবলা তলব, দরখাস্ত করার পূর্বে, চাওয়ার পূর্বে, কোনো কিছু চাওয়ার পূর্বে তার সঙ্গে একটা পরিচয় পর্ব সেরে নেওয়া। কি সুন্দর কথা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে যদি আমরা দেখি এই অংশটা তাফসীরের দৃষ্টিতে দেখলে পরে আল কিসমুল্লাযী তুদাউ ফীহি হাযিল আয়া মিন উলুমিত তাফসীর, যদি আমরা তাফসীরের দৃষ্টিকোণ থেকে এই আয়াতটাকে গবেষণা করি তাহলে দেখব মিন জিহাতিল মাকসাদ হিয়া মিন বাবিস সানাই ওয়াত তামজিদ আল্লাযী হুয়া সাদরুল ফাতিহা, উদ্দেশ্যের দিক থেকে এটি প্রশংসা ও মহিমা বর্ণনার অংশ, যা সূরা ফাতিহার প্রথমাংশ। অপরদিকে মিন জিহাতিল ইতিকাদ হিয়া মিন আসরাহি দালাইল তাওহীদির রুবুবিয়্যাত ওয়া মা ইস্তালজিমুহু তাওহীদাল উলুহিয়্যাত, আকীদার দৃষ্টিতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অংশটি এটি রুবুবিয়্যাতের তাওহীদের সুস্পষ্ট প্রমাণ এবং তা থেকে উলুহিয়্যাতের তাওহীদও আবশ্যিক হয়ে যায়। অপরদিকে ইজমিন আরকা ইদ মান কানা রব্বান লিল আলামিন ওয়াহদাহু কানা হুয়াল মা'বুদ ওয়াহদাহু, কারণ যিনি একাই সমস্ত জগতের রব, তিনি একমাত্র ইবাদতের যোগ্য। যিনি রব, তিনি ইবাদত যোগ্য, অর্থাৎ যিনি মালিক, তিনি আনুগত্য পাওয়ার যোগ্য। যিনি দেয়, তিনি পায়, অর্থাৎ যিনি আমাদের সব দিচ্ছেন, তিনি আমাদের আনুগত্য পাওয়ার হক রাখেন। অমিন জিহাতি সুন্নাহ, আর যদি আমরা সুন্নাহর দিক থেকে লক্ষ্য করে দেখবো, ওয়ারাদা বায়ানুহা ফিল হাদিসিল কুদসি, হাদিসে কুদসিতে এর আলোচনা এভাবে এসেছে, ফাইদা ক্বাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা হামিদানি আবদি, বান্দা যখন সূরা ফাতিহা শুরু করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সরাসরি উত্তর দিয়ে বলেন হামিদানি আবদি, আমার আব্দ আমার হামদ করেছে। বাহ, আল্লাহ নিজে যা ফেরেশতাদের মধ্যে প্রচার করে দেন। আলহামদু, যদি আমরা নাহুর দিক থেকে লক্ষ্য করি, এটা মাদ্রাসার ছাত্রদের জন্য বলবো, আলহামদু মুবতাদা মারফু, এটা একটা মাসদার, হুয়া মাসদারুন মুআররাব বিআল, মুআররাব বিল লাম। আলহামদু এটা মারফু, মুবতাদা মুআররাব বিল লাম, লিল্লাহি লাম হরফে জার, লফজ আল্লাহ মাজরুর, যার মাজরুর মিলে মোতাল্লক হবে একটা মাহজুব ফেলের সাথে, শিব ফেলের সাথে, কায়িনুন, সাবিতুন, মুখতাসুন, মুস্তাহিকুন, এর সাথে মোতাল্লক হবে। আর রব্বিল আলামিন হচ্ছে লফজ আল্লাহর সিফাত, না আতুন লি লফজিল জালালা, ইউবাইয়িনু সাবাবা ইস্তিকাকিল হামদ, হামদ কেন তার কারণ বয়ান করলেন যে আল্লাহর হামদ কেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য খাস, আল্লাহ প্রাপ্য। কেন প্রাপ্য উল্লেখ করে দিল রব্বিল আলামিন, কারণ তিনি যে আমাদের রব, জগৎসমূহের রব, আমাদেরই না শুধু, সমস্ত রব কিছু যোগ্য, অর্থাৎ তিনি যোগ্য, তিনি প্রাপ্য, তিনি রব। এ কারণেই লিমাযা রুজ্জিহাতিল জুমলাতু ইসমিয়া আলাল ফি'লিয়া হিনা, এখানে আমরা এখন কিছু আলোচনা করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জুমলায়ে ইসমিয়া, আরবিতে জুমলা দুই রকম, জুমলায়ে ফি'লিয়া, জুমলা ইসমিয়া। ফি'লিয়া মানে যেমন কামা যায়দুন, যায়েদ দাঁড়িয়েছে, দাঁড়ালো, আর যায়দুন কায়িমুন, যায়েদ দণ্ডায়মান, দুইটা দুই রকম। জুমলায়ে ইসমিয়া যেটা, এটা সর্বক্ষণ স্থায়ী বুঝায়, আর জুমলায়ে ফি'লিয়াটা হচ্ছে নবায়ন, অর্থাৎ বারবার কোনো কাজ নতুন করে সংগঠিত হওয়াকে বুঝায়। এখানে
আলহামদুলিল্লাহ জুমলা ইসমিয়া বয়ান করেছে, জুমলা ফেলিয়া নয়। কেন? লিআন্নাল জুমলাতাল ইসমিয়াতা তাদুল্লু আলা সুবুতি ওয়াদ দাওয়াম। কেননা জুমলা ইসমিয়া এটা স্থায়িত্ব এবং চিরস্থায়ী বুঝায়। লা আলাল হুদুসি ওয়াত তাজাদ্দুদি ফাকাত, এটা সাময়িক বা ঘটনা চক্রে নয়। এই কারণে আহমাদুল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, বরং বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুমলায়ে ইসমিয়া ফাকাআন্নাল মা'না আলহামদু সাবিতুন দাইমুন লিল্লাহি আবাদান, অর্থাৎ যেন আমরা বলছি যে চিরকাল চিরস্থায়ীভাবে সকল প্রশংসা আল্লাহর জন্যই চির প্রতিষ্ঠিত। এখানে যদি বলা হতো আহমাদুল্লাহ, তাহলে এটা এরকম বুঝাতো না। তখন হতো কি লাদাল্লা ওয়ালাউ কিলা আহমাদুল্লাহ লাদাল্লা আলা ফি'লিল মুতাজাদ্দিদ, তাহলে এটা সাময়িক কর্ম বুঝাতো। আমি আল্লাহর প্রশংসা করি, কিন্তু স্থায়ী বুঝাতো না। ওয়া আম্মা আলহামদুলিল্লাহ, কিন্তু যখন বললাম আলহামদুলিল্লাহ ফাতুফিদুল উমুমা ওয়াস সুবুতা, এটা সর্বজনীন এবং সর্বকালীন চিরস্থায়ী এটা বুঝাচ্ছে। সুতরাং আল্লাহর প্রশংসা কোনো কালের সাথে নয়, কোনো সময়ের সাথে নয়, কোনো স্থানের সাথে নয়, সর্বকালে সর্ব জায়গায় আল্লাহর প্রশংসা চলতে থাকবে, এটা বোঝানো হলো। ইমাম ইবনে আশুর বলেছেন অমিন আজাইবিত তারকিব ইনদা ইবনে আশুর আন্নাল লফযা খাবারুন ফি সূরাতিহি লাকিন্নাহু ইউআদ্দি মা'নাল ইনশা ফিল মাকামিত তাআব্বুদি। কি চমৎকার এই জুমলাটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা যদিও খবর দেওয়া, যেমন আমরা বলি জায়দুন কায়িমুন, জায়দ দণ্ডায়মান, খবর দেওয়া হলো। কিন্তু এখানে এরকম না, খবর দেওয়ার সঙ্গে আবার প্রশ্নটা করাও হচ্ছে। অর্থাৎ একদিকে আমরা খবর দিচ্ছি আর একদিকে প্রশ্নটা করছিও। কাজে এটা সূরাতান জুমলা ইসমিয়া মা'নান জুমলা ইনশাইয়াও বটে। ওহুয়া ফাহুয়া খাবরুন ইউরাদু বিহি ইনশাউল হামদ ওয়া তা'লিমুল ইবাদ কাইফা ইয়াসনুনা আলা রাব্বিহিম। এখানে এটা এমন একটি সংবাদধর্মী বাক্য যা জুমলায়ে খবরিয়া, সাথে সাথে আল্লাহর প্রশংসা করা এবং আল্লাহর প্রশংসা কেমনে করতে হবে তার শিক্ষা দেওয়া, এই সবগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। বাস আমরা আজকে পর্যন্ত, এবং আগামীকাল ইনশাআল্লাহ দার্স হবে। সেখানে আলহামদু কেন বলা হলো, মাদাহ কাকে বলে, শুকুর কাকে বলে, কেন এখানে আলহামদু বলা হলো, মাদাহ শুকুর কেন বলা হলো না, এরপরে এর উপর বিস্তারিত আলোচনা হবে। তো আপনাদেরকে আশা করি আগামীকালও এবং নিয়মিত দার্সে পাবো। নিয়মিত আপনারা থাকবেন এবং অন্যদেরকে দাওয়াত দিবেন। রমজান মাস উপলক্ষে আমরা যে দার্সুল কোরআন শুরু করেছি, ইনশাআল্লাহ আমাদের হায়াত যতদিন থাকবে চেষ্টা করব এই দার্সকে চালিয়ে যাওয়ার জন্য। রমজান মাসে প্রতিদিন আমার এই সৌদি আরবে মদিনা শরীফের ছাদের উপরে আছি এখন, নামাজ নববীর ছাদে, এখানে আমরা দার্স দেই। এটা প্রতিদিন এখানের দুপুর 2টায় আর বাংলাদেশের আসরের পরে। আপনারা যারা দেশ বিদেশ থেকে সংযুক্ত হন তারা নিজ নিজ সময় অনুযায়ী সংযুক্ত হবেন। আমরা বাংলাদেশের সময় এখন ইফতারের সময় হয়েছে, একটু সংক্ষিপ্ত দোয়া করে দিচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সিয়াম কিয়াম কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের এই পবিত্র মুহূর্তে আমরা মসজিদে নববীর ছাদে বসে, আপনার নবীর রওজার কাছে বসে পবিত্র কোরআনের দার্স পেশ করছি। রব্বুল আলামিন আমাদের দার্সকে আপনি কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ, আমিন। ইয়া রব্বুল আলামিন এই দার্সে যারা অংশগ্রহণ করছে সেই দেশ থেকে প্রবাস থেকে, রব্বুল আলামিন সকলকে আমরা যা কিছু বলি যা শুনি সবকিছু আমল করার তৌফিক দান করেন। আমিন। ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ কোরআনের নূর দ্বারা আমাদের সিনাকে পরিপূর্ণ করে দিন। আমিন। ইয়া আল্লাহ কোরআনকে পড়া, কোরআনের কথা বলা, কোরআনকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ইয়া রব্বুল আলামিন এই কোরআনের রাজকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য এবং সারা দুনিয়ায় কোরআনকে বিজয়ী করার জন্য আমাদের কবুল ও মঞ্জুর করেন ইয়া আল্লাহ। আমিন। ইয়া আল্লাহ এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের জান মাল ইজ্জত আবরু সবকিছু কবুল ও মঞ্জুর করেন ইয়া আল্লাহ। আমিন। ইয়া রব্বুল আলামিন যারা এই রমজান মাসে কিয়াম করবে, সিয়াম করবে, ইয়া আল্লাহ যারা ইবাদত করবে, ইয়া আল্লাহ তাদের অন্তর্ভুক্ত আমাদের সকলকে করে দিন ইয়া আল্লাহ। আমিন। ইয়া আল্লাহ যাদেরকে আপনি কবুল করে নিবেন, যাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিন ইয়া আল্লাহ। আমিন। اللهم اجعلنا في من صام رمضان إيمانا واحتسابا وغفرت لهم ذنبا. اللهم اجعلنا في من قام رمضان إيمانا واحتسابا وغفرت لهم ذنبا. আমিন। اللهم اجعلنا في من قام ليلة القدر إيمانا واحتسابا
وغفرت لهم ذنبهم وجعلنا منهم آمين. وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.